নাটকে বসুন্ধরার চরিত্রটির ২ বৎসর হয় আমাদের সকলকে শোকসাগরে নিমজ্জিত করে তিনি মহাপ্রয়াণ করেছেন। এ উক্তি বেণীমাধবের। নাট্যকার মাইকেল মধুসূদন সম্পর্কে এমন কথা বলা হয়েছে। ম্যাথর প্রায় ইচ্ছে করেই ম্যানহোল থেকে নোংরা তুলে বেণীমাধবের পায়ের ওপর ফেললেও তিনি রাগেননি, কারণ নতুন নাটক নিয়ে এখন মশগুল, এসব ভাববার তার সময় নেই। ম্যাথরকে জিজ্ঞাসা করেন সে নাটক দেখেন কিনা। যখন শুনলেন সে নাটক সম্পর্কে কিছু বোঝেন না, অতঃপর বেণীমাধব মাইকেল মধুসূদন সম্পর্কে জানতে চাইলে ম্যাথর বেমালুম বলে ফেলে সে মাইকেলকে চেনে না, জানে না। এরই প্রত্যুত্তরে বেণীমাধব উক্ত কথাগুলি বলেন এবং সঙ্গে সঙ্গে তাঁর মেঘনাদবধ কাব্য থেকে কয়েক ছত্র পাঠ করেও শোনাতে ভোলেন না। এও বলেন তিনি বেঙ্গল অপেরার ক্যাপ্টেনবাবু অর্থাৎ মাস্টার। এমনিভাবে বেণীমাধব ম্যাথরের নিকট আত্মপ্রচার চালায়। আমার জাত হচ্ছে থিয়েটারওয়ালা, অভিনয়ে বেচে খাই। উত্তর: এ উক্তি বেণীমাধবের। গ্রেট বেঙ্গল অপেরার ক্যাপ্টেনবাবু বেণীমাধব নতুন পালা ময়ূরবাহন নাটকের পোস্টার সারতে এসে ভোরের বেলা ম্যানহোল পরিষ্কারের কাজে ব্যাপৃত ম্যাথরের সঙ্গে দেখা। নানান কথাবার্তার ফাঁকে বেণীমাধব নিজের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করেনি। ম্যাথর সমস্ত পরিচয় জেনেও দুবার ম্যানহোল থেকে নোংরা বিষ্ঠা বালতি করে তুলে বেণীমাধবের পায়ের ওপর ফেলে দেয়। বেণীমাধব অবশ্য তাতে বিব্রত বোধ করেন না, অকপটে নিজের নাট্যাভিনয় সম্পর্কে বিস্তর বলে যান। ম্যাথর তাকে বামুনের ছেলের সঙ্গে ভাঙা চণ্ডীর তুলনা করে হয়ে প্রতিপন্ন করলেও বেণীমাধব ক্ষণিকেরতরও রুষ্ট হয় না, বরং আরো নিবিড়ভাবে ম্যাথরের সঙ্গে আলাপ জমাতে সমর্থ হয়। অবশেষে ম্যাথরের কৌতুক ভাঙাতে বেণী স্বীকারও করেন তিনি শুধু বামুন হয়েই গঠিত নয়, তার আসল জাত থিয়েটারওয়ালা রূপে, অর্থাৎ অভিনয়ে বেচে খাওয়া তার নেশামাত্র।